এই কালো পিঁপড়েদের রানী যেদিন থেকেই চিনি খেতে শুরু করে সেদিন থেকেই বড় একটা যুদ্ধ শুরু হয়ে যায়। কারণ সেই চিনি খাওয়ার পর থেকে তার ডিম পাড়ার ক্ষমতা হঠাৎ করে এতটাই বেড়ে গিয়েছিল যে বাকি সব পিঁপড়েরা তাকে দেখে অবাক হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সেই ডিমগুলো ফুটে হাজার হাজার নতুন পিঁপড়াদের জন্ম হয়, যার ফলে কালো পিঁপড়েদের রাজ্য আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। কিন্তু তখনই লাল পিঁপড়াদের এক গোয়েন্দা এসব দেখার পর তাদের রানীকে খবর দেওয়ার জন্য চলে যায়। যখনই লাল পিঁপড়াদের রানী কালো পিঁপড়াদের বাড়তে থাকা সেই শক্তির কথা জানতে পারে, সে যুদ্ধের জন্য তার সৈন্যদেরকে রেডি করতে শুরু করে দেয়। কিন্তু কালো পিঁপড়েগুলো তাদের উপরে আসতে থাকা সেই বিপদের কথা একদমই জানতো না। পরের দিন সকালেই এক ভয়ঙ্কর শব্দে তাদের সবার ঘুম ভেঙে যায়। যখনই তারা বাইরে যায় তখনই তারা দেখতে পায় লাল পিঁপড়েরা বিশাল সৈন্যবাহিনী নিয়ে তাদের উপরে আক্রমণ করার জন্য তাদের এলাকাতে ঢুকে পড়েছে। এরপর লাল পিঁপড়েরা ভয়ঙ্কর অস্ত্র নিয়ে তাদের পুরো মহলটাকেই ঘিরে ফেলে, যা দেখে মনে হচ্ছিল তারা কালো পিঁপড়েগুলোকে একদমই ধ্বংস করে দিতে চায়। যখনই সেনাপতি হুকুম করে তখনই বড় বড় পাথর দিয়ে তাদের মহলের উপরে আক্রমণ শুরু হয়ে যায়। এমনকি আকাশের উপর থেকে তীরও মারতে শুরু করে দেয়, যার কারণে কালো পিঁপড়েদের সেনাপতি